দীর্ঘ ৪ বছর পর অবশেষে বিপিএলে ফিরছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির নাম পরিবর্তন করে এবার হয়েছে দুর্বার রাজশাহী। পর্দাপাড়ের দলটিকে বিপিএলে ফেরানোর উদ্যোগ নিয়েছে রয়্যাল বেঙ্গল স্পোর্টস লিমিটেড নামে রাজশাহী ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহপত্র দিয়েছে তারা। বিপিএল শুরুর আগে নামের পাশাপাশি প্লেয়ারদের দিকেও নজর দিচ্ছে রাজশাহীর মালিকপক্ষ। এমনকি এটাও শোনা যাচ্ছে যে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা একাধিক দেশি বিদেশি ক্রিকেটার যুক্ত হতে পারে রাজশাহীর ডেরায়। দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তাহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানও খেলতে পারেন দুর্বার রাজশাহীর হয়ে। অন্যদিকে রাজশাহীর লোকাল বয় হিসেবে দলে জায়গা পেতে পারেন নাজমুল শান্ত আর সাব্বির রহমানরা। শুধু তাই না, বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একাধিক বড় নামও যুক্ত হবে রাজশাহী শিবিরে, এমনটাই গুঞ্জন আছে। এখনও পর্যন্ত বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়নি, তবে এর আগে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নজরে আছেন ক্রিকেটাররা। গত মৌসুমে যারা কুমিল্লার হয়ে খেলেছেন তাদের বেশিরভাগই এবার রাজশাহীর হয়ে খেলবেন বলেও গুঞ্জন আছে ক্রিকেট পাড়ায়। অবশ্য গুঞ্জন সত্যি হবার সম্ভাবনাও নেহাত কম নয়, কারণ এবারের বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনা আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগের মালিকপক্ষ যদি না আসেন, সেক্ষেত্রে ক্রিকেটারদের সাথে তাদের চুক্তিরও আর কোনো ভ্যালিডিটি থাকবে না, ফলে ক্রিকেটাররা চাইলে যে কোনো দলের হয়ে খেলতে পারবেন। বিশেষ করে তাহিদ হৃদয় ও লিটন দাস, এই দুই ব্যাটারের জন্য বিপিএলের দলগুলো সবসময় অপেক্ষা করে। এবারেও যার ব্যতিক্রম হবে না। লিটনের গতবারের দল কুমিল্লা অংশগ্রহণ না করলে লিটনকে নিয়ে দল সাজাতে পারে দুর্বার রাজশাহী। নতুন ব্যানারে ফেরা এই ফ্র্যাঞ্চাইজিটি এবার মুন্সিয়ানা দেখাতে চাইছে দল গঠনের সময় থেকেই। মূলত এবারের আসরে শিরোপার দিকে নজর রাখছে দলটি। সর্বশেষ 2020 সালে বঙ্গবন্ধু বিপিএলে শিরোপা জিতেছিল রাজশাহী। সেবার দলটির নাম ছিল রাজশাহী রয়্যালস। এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাথা ঘামাচ্ছে আসন্ন দলটি। তাই জয়ের লক্ষ্যে যা যা করা দরকার সেটাই করবেন রাজশাহী মালিকপক্ষ। এমনকি আন্দ্রে রাসেল সহ একাধিক বড় বড় নামও যুক্ত হতে যাচ্ছে রাজশাহী শিবিরে, এমনটাও শোনা যাচ্ছে। রাসেলদের সাথে রাইলি রুসো ও রাজশাহীর হয়ে মাঠ মাতাতে পারেন বলেও মনে হচ্ছে। কিন্তু বড় নামগুলো নিয়ে কিছুটা সন্দিহান থাকলেও লোকাল প্লেয়ারদের ডেরায় ভেড়াতে সর্বাত্মক চেষ্টা করবে দুর্বার রাজশাহী। অবশ্য সেক্ষেত্রে রাজশাহী চাইছে ডিরেক্ট সাইনিংয়ে কিছু প্লেয়ার দলে ফেরাতে, কারণ নিলাম থেকে সব পছন্দের প্লেয়ার দলে নেওয়া অনেকটাই ঝামেলার। কারণ কয়েকটি অপশন থেকে শুধুমাত্র একজনকে বেছে নিতে পারে দলগুলো, ফলে যে কোনো একজনকে বেছে নিতে গেলে অন্যজনকে হারিয়ে ফেলতে হয়। তাই শান্ত, লিটন কিংবা তাহিদ হৃদয়কে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ফেরাতে পারে রাজশাহী, যাতে নিলামে নাম না তোলেন তারা। ডিরেক্ট সাইনিংয়ে দলে নিলে প্লেয়ার এবং মালিক দুপক্ষের মধ্যেই ক্লিয়ার একটা মেসেজ থাকে। বড় বড় ক্রিকেটারদের সাথে সাধারণত এমনটাই হয়ে থাকে, তাদেরকে নিলামে তুলতে গিয়ে হারাতে চায় না কোনো দল। হৃদয়, লিটন বাংলাদেশের প্রেক্ষাপটে তারা বড় ক্রিকেটার বটে। আইপিএল খেলা লিটনের সঙ্গে হৃদয় যুক্ত হয়েছেন। সাদা দলের ক্রিকেটে এই ব্যাটারের আলাদা গ্রহণযোগ্যতা আছে, তাই একাধিক দলের কারাকারি থাকবে, এটাও স্বাভাবিক। অতীত বলে প্লেয়ার কেনাবেচায় যারা যত ভালো করে মাঠের ক্রিকেটে তারাই সবচাইতে এগিয়ে থাকে। তাই রাজশাহী এগিয়ে থেকে দল গঠন করতে চাইবে। লিটনের সাথে সাব্বির, মুস্তাফিজদের নিয়েও ভাবছে রাজশাহী। তাছাড়া বোলার মুস্তাফিজকে নিজেদের দলে সাইন করতে পারলে অনেকখানি এগিয়ে যাবে রাজশাহী। অন্যদিকে লোকাল হিসেবে শান্ত, সাব্বিরকেও তাই স্কোয়াডে চাইবে রাজশাহী।